আমরা বের হয়ে গেলাম আরো একটি নতুন দিনের স্বাগতম আপনাদের সকলকে। ঘড়ি কাটা এখন বাজে 4:51 আর আমরা প্রথম যাত্রী করার জন্য যাচ্ছি আপকেশনে। আর জানেন ভাই 284 টাকার মতো একটা অ্যামাউন্টের ভাড়া নিয়ে আমরা যাব খিলক্ষেত। চলেন আগে ওকে পিক করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করা হবে অবশ্যই যে কোথায় যাচ্ছি, নিয়ে যাচ্ছি ট্রিপটা। তবে ট্রিপের অ্যামাউন্টটা অনেক বড় আর ট্রিপটা আমরা পেলাম উবারে। চলেন যাচ্ছি লোকেশনে যাওয়া যাক। এটা কি? ও আচ্ছা, নাম্বারে কল দিলাম, অস্ট্রেলিয়া দেখাচ্ছে। হ্যাঁ, ওই অস্ট্রেলিয়ান নাম্বার। দক্ষিণ এই যে লোকেশনটা একটু দেখেন, এইটাই তো না? হ্যাঁ, এই যে এটার অপোজিটে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনের প্রথম যাত্রী ভাইকে নিয়ে আমরা যাচ্ছি দক্ষিণ খাল। দূরত্ব এখান থেকে 19 কিলোমিটার আর সময় দেখাচ্ছে 46 মিনিট। মোটামুটি রাস্তা ফাঁকা দেখলাম, সেরকম জ্যাম লক্ষ্য করি নাই। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হলো দক্ষিণ খালের রোডটা আমার কাছে খুব বাজে লাগে। ওখানকার রোড একটাও ভালো না। 277 টাকা, 20 টাকা খুচরা নাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ ট্রিপটি খুবই সুন্দরভাবে পূর্ণ করলাম। আর ভাইয়ার ব্যবহারটা অত্যন্ত জোশ। তার মধ্যে আমি দোল খাইতেছি, দেখতেছেন? এই হলো দক্ষিণ খালের অবস্থা। আমি কিন্তু আগে শুরুতে কইছিলাম যে এখানে আসলে আপনার জীবন বাইরে হয়ে যাবো। এখন একটু ট্রিপের বিষয় বর্ণনা করি। আমরা আসলাম সেই মোহাম্মদপুর থেকে দক্ষিণ খালে। দূরত্ব ছিল 19 কিলোমিটার আর ভাড়া এমন ছিল 277 টাকা। ভাইয়া বললো 80 টাকার কথা, কিন্তু আমার কাছে খুচরা নাই বিধায় আমি দিলাম 290 টাকা। তার মানে 13 টাকা টোটাল বেশি। কি একটা ঝামেলায় পড়লাম কোন তো। এই দক্ষিণ খালে এসে দেন, এর চেয়ে বড় বিপদ আর আমার তো এটা খেয়ালই আসলে না যে দুনিয়ার জ্যাম এর মধ্যে আমরা চলে আসছি এখন। আলহামদুলিল্লাহ মনে মনে বলতেছিলাম যে যদি একটুবার সেক্টরে ঢুকতে পারি, যে কোনো সেক্টর হোক, তাই কাম হয়ে যাবে। আর বর্তমান আমাদের অবস্থান সেক্টর 2 আর এইখানেই দেখেন একটা শিপ চলে আসছে অপু ভাইয়ের নামে। অপু ভাই নেই, আবার কোন অপু ভাই আছে, যাই হোক 176 টাকা সম্ভবত যাবে বনানীতে। আমরা যাত্রীকে পিক করে নিয়ে চলে যাই। আমি আপনার বিল্ডিং এর নিচে নামেন। লোকেশনটা আগে দিয়েছিলেন মনে হয়। লোকেশন এইটা পিছনে আপনার বাসা, বাসা পিছনে। ও আচ্ছা, আটকায় নিন। হ্যাঁ, ওঠেন। আরে বাইরে ভাই, আমার তো বিশ্বাস হইতেছে না। আমরা যাবো এখন গুলশান 2 এর সার্কেলে। দূরত্ব এখান থেকে দেখাইতেছে 12 কিলোমিটার। সময় লাগবে মাত্র 24 মিনিট। ভাবা যায়, মাত্র 24 মিনিট 12 কিলোমিটার। তার মানে পুরা রাস্তাটা একদম সবুজ, মানে গ্রিন দেখাইতেছে। জ্যামের কোনো হদিসই নাই। তো চলেন আমরা হাঁটি পা করে একটু গুলশানের দিকে যাই। কিলোমিটার পর পাড়ি দিব মাত্র 2 মিনিট করে, গুগল ম্যাপ তাই বলতেছে। কেননা 12 কিলোমিটার পর সময় লাগবে মাত্র 24 মিনিট। 170 টাকা। আচ্ছা, 70 খুচরা হবে না? আচ্ছা, তাহলে 900 পাবেন, তাই তো? এই যে নেন 500, এই যে নেন 900। দেখেন একটু গুইনা দেখেন। থ্যাংক ইউ। হেলমেটটা আঙ্কেল? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। গুলশানে প্রচুর জ্যাম, বুঝছেন? এর জন্য ভিতর দিয়ে চাপের মতো করে আসলাম। সময় এখন ঘড়ির কাটায় 6:46 মিনিট। গুলশান থেকে যাচ্ছি এখন ধানমন্ডির পথে। দূরত্ব 9.6 কিলোমিটার। সময় দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 36 মিনিট। 70 টাকা। 100 200 খালি কাম করলে হইব, শরীরে কিছু খাওয়া লাগবো না। এই মোটামুটি একটু খায়া দেয়া শরীরে একটু শান্তি নিলাম। এমন একটা ট্রিপ পাইলাম, 171 টাকার ট্রিপ। জানি না যাত্রী কই যাইবো। যাত্রী লোকেশন দেখার আগেই অ্যাকসেপ্ট করা সময় শেষ হয়ে গেছিল প্রায়। চলেন যাত্রী রিপিক করে নিয়ে সেই যাত্রী আছে সামনের রোডটায়। লোকেশনও ওইটা পড়ে গেছে। ধানমন্ডি থেকে যাচ্ছি আমরা এখন 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে খিলগাঁও ফ্লাইওভার উপরে। এই একটা অবস্থা। 10 মিনিট হইলেও খালি কচ্ছপের গতি দৌড়াচ্ছি। বেশি আসছে না? বকে টকে আছে নাকি কিছু? আলহামদুলিল্লাহ 190 টাকা পাইলাম সেই ধানমন্ডি থেকে। রাত করে আর মুগদা যাওয়া যাবে না, এটা বলে কোনো কথা? দেখছেন 123 টাকার একটা শিপ পাইলাম। দেখি যাত্রী কই যাবো। আর যাত্রী বা এই তো যাত্রী রেখে যা পাইলাম। 123 করেছে। 123 টাকার ভাড়া 130 টাকা দিছে। আর এখন অ্যাপসটা ওপেন করে রাখলাম, যদি ট্রিপ ঢুকে তো আলহামদুলিল্লাহ, না হলে বাসার দিকে চলে যাবো। তাই 9:49 বেজে গেছে। বনশ্রীর একটা ট্রিপ ঢুকছিল 145 টাকার, বাট নিলাম না, কারণ যাইতে লাগবে প্রায় 45-50 মিনিটের মতো। আবার মোহাম্মদপুরে ব্যাগ দেওয়া কি একটা, যদি যাত্রী না পাই তো এই হিসাবে ক্লোজ করে দিব। আর এখন আপনাদের ইনকামের হিসাব দাঁড় পালা। আজকে আমরা ইনকাম করলাম, এখন ঘড়ির কাটায় বাজে একদম কারেক্ট 10টা। আজকে আমাদের ইনকাম হলো 950 টাকা আলহামদুলিল্লাহ। আর মোহাম্মদপুরে তো চলে আসছি বাসায় জায়গা, কি করবো ভাই, গরিব মানুষ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো ছোটখাটো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ইদানিং দেখতেছি ভিডিওতে লাইক দেন না। 1K ভিউ হয়, 2K ভিউ হয়, লাইক হয় 10টা 12টা, বুঝি না ভাই। লাইক করে দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজ লাইক করে দিন, ফলো করে দিন আর কমেন্ট করেন।